বিকৃত এই চুলকে বলে ফ্যাশন। এটা কোথায় লিখছে প্রিয় ভাই? দাঁড়াইয়া পেশাব করা অথবা পেশাব করে টয়লেট পেপার না নেওয়া, পানি না নেওয়া ঠিক মতো, এই অসভ্যতাকে বলে রুচি। এটা কোথায় লিখছে? কোরআন শরীফ বাদ দিলাম, জেনারেল লাইনের কোন বইতে লিখছে? কোন মেয়ের সাথে প্রকাশ্য দিবালোকে, পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, রাস্তায় ভিন নারীর সাথে কথা বলা, তার সাথে হাঁটা চলা, তাকে নিয়ে ঘোরা, এটা ভদ্রতা? এটা ফ্যাশন? এটা প্রেম? এটা ভালোবাসা? এটা রিলেশন? এটা সম্পর্ক? কিসের ভিত্তিতে? হারাম কিভাবে রিলেশন হয়? যা হারাম তা সম্পর্ক হয় কিভাবে? এটা তো হারাম। এজন্য নিষিদ্ধ কোনো জিনিস ছেলে মেয়ের, এটা প্রেম না, এটা জিনা সরাসরি। এজন্য যে ছেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখেরও জিনা, হাতেরও জিনা, পায়েরও জিনা, কানেরও জিনা, জবানেরও জিনা, কলিজার, দিলের, অন্তরেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা, সবটাই জিনা। অতএব লজ্জাস্থানে যদি কেউ জিনা করে সেটা যেমন জিনা, কেউ যদি হাত দিয়ে ছুঁয়ে দেয় কোনো নারীকে, ভিন নারী, সেটাও জিনা। কেউ যদি তার সাথে প্রেমের নামে অবৈধ আলাপ করে, এটাও জিনা। এবং কেউ যদি তার দিকে তাকিয়ে মজা নেয়, এটাও জিনা। কেউ যদি তার কথা শুনে নিজে মজা লাভ করে, এটাও জিনা। সবটাই ব্যভিচারী, সবটাই নোংরা। ওই ছেলেও অসভ্য, ওই মেয়েও অসভ্য, দোনোটাই দুশ্চরিত্র, দোনোটাই দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন। আর যার চরিত্র নাই, আখলাক নাই, তার জীবনে কিচ্ছু, ক্যারেক্টার লস, এভরিথিং লস। এটা মনে রাখতে হবে মুসলমানের বাপ। ছেলে তো আপনার দৃষ্টিতে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে, কিন্তু আখলাক কি? বাংলা বইয়ের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ। অঙ্ক বইকে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। এ প্লাসের নাম মানুষ নয়, আখলাকের নাম মানুষ, চরিত্রের নাম মানুষ। সার্টিফিকেটের নাম না, সার্টিফিকেটের নাম। সার্টিফিকেট তো বেঈমানের কাছেও আছে, কাফের মুশরিকের কাছেও আছে। এই জন্য এটা ভাবা উচিত। আমাদের এই কোরআন সুন্নাহ, এটার মূল মাকসাদ এটা। আখলাক গড়ে দেয়, আখলাক জীবন গড়ে দেয়, মানুষ বানায়। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ কোরআনে বলছেন, এটাই আমি আল্লাহর হেদায়েত। যালিকা ইয়াহদি বিহি, আমি আল্লাহ এর দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। অতএব কোরআন ভিন্ন অন্য কিছু দ্বারা আলো পায় না। আল্লাহর কসম চ্যালেঞ্জ করলাম, কোরআন শরীফ যার ছেলে পড়তে পারে না, তোমরা যারা, এই ছেলে তোমাদেরকেও চ্যালেঞ্জ করলাম, তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, তুমি আলো থেকে বঞ্চিত। এমনি যেডি পড়ছো এডি দিয়া ভাত মাছ খানার ব্যবস্থা হবে, ভদ্রচিত উপার্জনের পন্থা চালু হবে। কেউ হয়তো একবারে লুঙ্গি ফিন্দা বদিল্লা যায় আরে, আর তুমি হয়তো একটু স্মার্টলি উপার্জন করো, এতটুকুই আর কি। কথাবার্তা একটু শুদ্ধ, হ্যাঁ, সুট টুট পড়া, চুল টুল আশ্রানো, একটু ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি, পাউডার মাউডার লাগাও, দুই চারটা কথা একটু ভদ্রভাবে বলো, কেমন আছেন, ভালো আছেন তো, আচ্ছা প্লিজ, ওকে, এই আর এই করতে। আর নাহলে রেজাল্ট ভাত তরকারি, ফলাফল কি? ভাত তরকারি, ফলাফল ভাত তরকারি, ফলাফল ভাত তরকারি। এর দূরে মাকসাদ দুনিয়া কামাই। তো দুনিয়া তো নাফরমানও কামাই করে, দুনিয়া তো মূর্খও কামাই করে, দুনিয়া তো বকলমও কামাই করে। দুনিয়াতে নাম দস্তখত যে দিতে জানে না, টিপসই দেয়, সেও তো কোটি কোটি টাকার মালিক, এমন নাই? তো সেও তো দুনিয়াই ভোগ করে। তা কিছু শব্দ পড়ালেখা করে আপনিও দুনিয়াই ভোগ করিলেন, তো তফাৎ কোথায়? শিক্ষিত আর অশিক্ষিতের তফাৎ কি বলেন? বিবেকবান আর বিবেকহীনের মধ্যে তফাৎ কি? ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি? ভাত না, ভাত তো বেঈমানও খায়, এসব পায়খানা নাই তো বেঈমানও যায়, বিবাহ শাদী, বউ বাচ্চা, তো এগুলো তো বেঈমানেরও আছে।
তাহলে ঘুম নাই তো বেঈমানও ঘুমায়। তাহলে ইমানদারের সাথে তুমি ভাই মুসলমান, তুমি নওজোয়ান মুসলমান, তো পৃথিবীর সমস্ত কাফেরের সাথে তোমার তফাৎ কি, পার্থক্য কি? যে কপালে সেজদা আছে সেটা পার্থক্য। আমি আল্লাহকে সেজদা দেই, বেঈমান সেজদা দেয় না। আমি কালেমা পড়ি, বেঈমান পড়ে না। আমি আল্লাহর কোরআন পড়ি, বেঈমান পড়ে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেঈমান পড়ে না। আমি রমজান আসলে রোজা রাখি, বেঈমান রাখে না। আমি আল্লাহর রাস্তায় সাদকা করি, বেঈমান করে না। আমি আল্লাহর ঘর জিয়ারত করতে, হজ উমরায় যেতে চেষ্টা করি, বেঈমান সেটা করে না। আমি আল্লাহর ঘরের তাওয়াফ করি, বেঈমান করে না। আমি সাফা মারওয়ায় সাই করি, বেঈমান করে না। আমি তাসবিহ পড়ি, বেঈমান পড়ে না। আমি সুবহান আল্লাহর জিকির করি, বেঈমান করে না। এইটা পার্থক্য। আর নাই তো ভাত তরকারি, সোফা, খাট, পালং, ফার্নিচার, এগুলো তো বেঈমানের ঘরেও আছে। এগুলো তো নাফরমানের ঘরেও আছে, বরঞ্চ বেশি আছে। বেশি না? কথা বলেন না কেন? বেশি। আমাদের বাংলাদেশের এই সমস্ত 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, এগুলো তো ইউরোপ আমেরিকাতে মূর্খার ঘর না। হাঁস মুরগাও তো এগুলো থয় না। হ্যাঁ, আমি ওই দিনও আমার দেখাইছে একজন বাচ্চা, ছোট ছোট, ইউরোপে 80 তলা বিল্ডিং এর ছাদের উপরে ওই আপনার পায়ের মধ্যে যে জুতার সাথে এক ধরনের চাক্কা লাগায়, কি খেলা কয়, মানে চালায় যে নিজে নিজে না, জুতাটার মধ্যে এই চাক্কা থাকে। হ্যাঁ, কি স্কেটিং, ঠিক আছে, এইটাই, এইটা খেলতেছে বাচ্চারা, স্কেটিং। অর্থাৎ পায়ের মধ্যে জুতা লাগাইয়া, তো 80 তলা বিল্ডিং এর ছাদের উপরে, তো হেরার কাছে 80 তলা বিল্ডিং এর ছাদে এরকম বাচ্চা দৌড়ায়। তা এর কাছে 6 তলা বিল্ডিং কোনো ভবন? কথা বলেন না, এটা কোনো ভবন? এটা তো মূর্খের ঘর না। তাই আমরা যে প্রাইভেট কারে চলি, ইউরোপ আমেরিকাতে এগুলো দিয়ে ছাগল টানে। হ্যাঁ হ্যাঁ, ছাগল টানে এগুলো দিয়ে। তাহলে এখানে ফুডাঙ্গিরির কি আছে যে প্রাইভেট কারে চলি? তাইলে দোস্ত, দুনিয়া তো বেঈমান আমাদের চাইতে বেশি ভোগ করে। প্রিয় নওজোয়ান, এটা বুঝতে শেখো। মানুষ হও তো ভাইয়া, ইনসান হও। চুলের ফ্যাশনের নাম মানুষ না, বেঈমানের অনুকরণের নাম সে মানুষ না। সে তো নাপাক, সে তো নিজের গায়ে পায়খানা মাখলো, সে তো নিজের গায়ে পেশাব মাখলো, সে নিজের গায়ে অপবিত্রতাকে পছন্দ করে নিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত ব্যর্থ মুসলমান হয় না, এত মুসলমান সেই জাতি, যে জাতির 14 বছরের ছেলে, 15 বছরের ছেলে বদরের যুদ্ধে সবচেয়ে বড় কাফের সর্দার আবু জাহেলকে হত্যা করছে। মুসলমান সেই ছেলে 17 বছরের যুবক সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম যুদ্ধ যিনি শুরু করছে, তিনি 17 বছর বয়সী ছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকেই প্রথম বলছে, শত্রুর বিরুদ্ধে প্রথম তীর তুমি মারো। ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ তুমি তীর মারো দুশমনের দিকে। তুমি নওজোয়ান, প্রথম শুরু করো, আমার মা বাপ তোমার জন্য উৎসর্গ হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। 15 বছরের অগণিত সাহাবী যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করছেন। 22 বছরের যুবক সাহাবী উকবা ইবনে নাফে গোটা আফ্রিকা বিজয় করছে, গোটা আফ্রিকা বিজয় করছে। 21 বছরের যুবক মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই হিন্দুস্তান, সিন্ধু প্রদেশ তিনি বিজয় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যাকে তিনি যুদ্ধের সেনাপতি বানাইছেন ইন্তেকালের পূর্বে, তিনি মাত্র 20 বছর বয়সী ছিলেন। নবীজির পালক পুত্রের ছেলে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তখন ওই যুদ্ধের সাধারণ সৈন্য ছিল আবু বকর, ওমরের মতো সাহাবী। এই নবীজির শেষ ইন্তেকালের পূর্বে যাকে সেনাপতি বানাইছিলেন, সারিয়ায়ে ওসামা। তাহলে এই জন্য বললাম,
মুসলমানের নওজোয়ান, মুসলমানের বাপ, ইমানদার এত সহজেই হারে না, এত সহজে হারার। আমরা একটা চুলের ফ্যাশনের কাছে হেরে গেলাম, আমরা একটা মোবাইলের কাছে হেরে গেলাম। 18,000 টাকার একটা মোবাইল, 15,000 টাকার একটা মোবাইল, 10-12,000 টাকা দামের একটা মোবাইল পাইয়া একটা যুবক, একটা ছেলে, একটা মেয়ে, একজন মুসলমান গোটা পৃথিবী ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। কি আল্লাহ, কি নামাজ, কে তার রসুল, কে তার বানাইছে, কেন সে পৃথিবীতে আসছে, কেন কি করছে, তার মা কে, তার বাবা কে, তাদের পারিবারিক ঐতিহ্য কি, তাদের বংশ কি, তাদের ধর্ম কি, সে যে মুসলমান তার উপরে করণীয় কি, তার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আজান হয় তার সামনে, তার কানে পড়ে, মসজিদের কাছাকাছি জায়গাতে দাঁড়ায়া আড্ডা দিচ্ছে। হায় হায়, এ তো মানুষের বাচ্চা না, এ তো জানোয়ার ছাড়া আর কিছু, এ তো জানোয়ার, এ তো জন্তু জানোয়ার ছাড়া আর কিছু, হাইওয়ান। যার কারণে সেভাবে বুঝাইয়ে দিছে সবাইকে, ইমানদার তো মসজিদেই যায়, আর রাস্তার কুকুরের সাথে যে দাঁড়ায় থাকে সে তো ওই জানোয়ারেরই সাদৃশ্য রাখে। তাই দেখেন এখানে বহু জানোয়ার যারা সেজদা দেয় না, আমিও তাদের একজন, আমি জানোয়ারও সেজদা দেই না। হ্যাঁ, কারো সাহস থাকলে প্রতিবাদ করে। আমি বললাম যার কপালে সেজদা নাই সে জানোয়ার, যার কপালে সেজদা নাই সে শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, তুই শয়তান। ইবলিস তুই সেজদা দিলি না, তুই রাজিম, অভিশপ্ত। কোরআন শরীফে আছে, ইবলিস তুই সেজদা দিলি না, তোর উপরে আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফে আছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত লানত যে সেজদা দেয় না, যার কপালে সেজদা নেই। এই আজকে মাগরিবের নামাজ অনেকেই পড়ো না, এই তোমরা ছেলেদের মধ্যে চেহারা দেখলেই বোঝা যায়, বাটফার সিটার দেখলেই চিনা যায়। হ্যাঁ হ্যাঁ, শয়তান ইবলিস দেখলেই চিনা যায়। আমার দায়িত্ব দিলে তো আমি দাঁড় করাই দিতে পারবো। কেউ যদি বলে আমার যে বেনামাজি অসভ্যরে দাঁড় করাই দেন, আমি এখনই দাঁড় করাবো ইনশাআল্লাহ। চেহারা দেখলেই চিনা যায়, হাইওয়ানের চেহারা দেখলে চিনা যাবে না কেন? লজ্জা তো থাকা উচিত। হায় হায়, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদি মুসলমান, আমার নানা মুসলমান, আমার নানি মুসলমান, আমার চাচা মামা ফুফা খালু, আমার বংশের, আমার ঘরের, আমার বাড়ির, আমার মহল্লার চারিদিকে সব মুসলমান। আমার একটা গ্রামে, একটা মহল্লায় চারদিকে 10টা মসজিদ, প্রতিটা মসজিদের মধ্যে যদি 4টা করে মাইকের হরন থাকে, তাইলে 40টা হরন দিয়ে একসাথে মাগরিবের আজান হয়েছে। এতগুলো মাইকের হরন আমার কানের মধ্যে বুঝলো না, এই জানোয়ার না তো জানোয়ারটা কেন? এটা হাইওয়ান না তো হাইওয়ানটা কে বেটা? কত বড় গাদ্দার, কত বড় নৃশংস, কত বড় জঘন্য। বাপ আপনাদেরকে বলি, সন্তান মানুষ হচ্ছে কিনা এটা দেখেন। সার্টিফিকেট দিয়ে আবারও বললাম মানুষ হয় না, আখলাক দিয়ে মানুষ হয়। সার্টিফিকেট আমার কাছে অভাব নেই, কয়টা সার্টিফিকেট লাগবে আমার কাছে? দেখে চলেন, 1 বস্তা সার্টিফিকেট আছে আমার। সার্টিফিকেট আমি গুলা ধুয়ে রাখছি, কই ফালাইয়া। আখলাকের নাম মানুষ, ইমানের নাম মানুষ, সেজদার নাম মানুষ, আল্লাহর গোলামির নাম মানুষ। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি আমার গোলামির জন্য। অতএব সোজা হিসাব, যার মধ্যে আল্লাহর বন্দিগি নাই, তোরে আল্লাহ মানুষ বানায় নাই বেটা, তোরে আল্লাহ তাআলা মানুষ বানায় নাই, তোরে জানোয়ার বানাইছে বেটা, জানোয়ার বানাইছে। তুই ভোগ কর দুনিয়া বেটা, খা বেটা, কুকুর বিড়ালের মতো ভাত খা, ঘুম যা, পেশাব কর, পায়খানা কর, যৌন চাহিদা পূরণ কর বেটা। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, সিনেমা দেখো, নাটক দেখো, চুরি করো, ডাকাতি করো, সুদ খাও, ঘুষ খাও, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দাও, মেয়েকে বেপর্দা ছেড়ে দাও, চালাও রং তামাশার জিন্দেগি। অল্প কয়েকদিন পরে দুনিয়া একটা লাথি দিয়া যখন কবরে ফেলে দিবে, আল্লাহ ওয়াদা দিছে কাল্লা সাউফা তা'লামুন, আমি কবরে আইনা বুঝাই দেব বান্দা আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি।
দেখায় দেব। কোরআন শরীফ আল্লাহ ওয়াদা দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তুমি ভেবেছো আমি রহমান, কিন্তু তুমি কি জানো আমার নাম শুধু রহমান? আমার তো 99টা নাম। আমার বাকি নামগুলোর অর্থ জিগাইলা না? রহমান অর্থ না দয়ালু, জব্বার অর্থ কি? কাহ্হার অর্থ কি? আজিজ অর্থ কি? যুনতিকাম অর্থ কি? দুল জালাল ওয়াল ইকরাম অর্থ কি? আমার সেই নামগুলো জিগাইলা না? আমার দয়া মায়াওয়ালা নামে না শুনলা? আমার প্রবল প্রতাপ, আমি যে শাস্তি দেনেওয়ালা, আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, আমি যে যুনতিকাম প্রতিশোধ গ্রহণকারী, এটা শোনো নাই? এটা শোনো নাই? ফায়াউমাইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুমি নাফরমানকে এমন শাস্তি দেব যেই শাস্তি জগতে কেউ তোমাকে দেয়নি। কোরআন শরীফের সরাসরি আয়াত। ছেলেরা মনে করো মা কিছু বলে না, বাবা কিছু বলে না, এই জন্য নষ্ট হইয়া গেল। নষ্ট হইয়া শেষ পর্যন্ত কই গিয়া থামবা? এই মোবাইল, এই আধুনিকতা, এই ফেসবুক, এই ইউটিউব কোথায় গিয়ে থামবে? একদিন থেমে যাবে এই আধুনিকতা, কিন্তু তোমার আমল তোমার থেকে আর আলাদা হবে না। ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না, কিন্তু তোমার যে গুনাহ এটা আর তোমার থেকে আলাদা হবে। এটা নিয়েই হাসরের ময়দানে যাইতে হবে না? কিন্তু এগুলো থাকতো, এগুলো থাকবে না। এর আগের বহুত প্রযুক্তি যেহেতু নাই, এইটাও থাকতো। এটা একটা সোজা বাংলা হিসাব। ফিতাওয়ালা ক্যাসেট আসিল, আমরা দেখছি ছোটবেলা। রেডিয়ন কোর্স আসা আপনি দেখছেন না? ফিতাওয়ালা তো টেলিগ্রাফ ছিল, কই এগুলো কই? হ্যাঁ, টিএনটির যে ল্যান্ড ফোন ব্যাপকভাবে ছিল আগে, তো এগুলো তো প্রচলন নাই। ডাক পিয়নের চিঠি, কই এগুলোর তো এখন প্রচলন নাই। এখন তো একটা ছেলেরে চিঠি লেখাইতে হইলে তাদের আরো 3 মাসের ট্রেনিং দেওয়া লাগবে। চিঠি কারে কইটা বুঝাইতে, সে তো এটা বুঝবেই না, সে তো এটা বুঝবেই না। তাইলে এইগুলো তো নাই। চ্যাপ্টা চ্যাপ্টা এক ধরনের সিডি আছিল, আপনারা দেখছেন না? এগুলো ক্যাসেট, আগে যে পাতলা সিডি, কই এগুলো কই এখন? তাহলে এগুলো তো আমি দেখছি। টেলিফোন আমি দেখছি, টেলিগ্রাফ আমি দেখছি, ডাক পিয়নের চিঠি আমি দেখছি, এরপরে দিয়ে ফিতাওয়ালা ক্যাসেট আমি দেখছি, এরপরে দিয়ে আপনার সিডি ক্যাসেট আমি দেখছি। এইগুলো তো আমার সামনে চলে গেল। তো আমার বয়স তো জানেন 230। হ্যাঁ, জানেন না? আমার বয়স তো মূলত কত? 230। কি মনে হয়? 230, 43 বছর গেছে মাত্র। তাহলে 43 বছর আমার বয়স। এটা আমার আবুল বাশার, হাফেজ আবুল বাশার, আপনাদের এলাকার, ওই আমার ঘনিষ্ঠ বন্ধু। আমরা এক সাথী, একই সাথে আমরা একই সাথে থাইকা দাওরা পাশ করছি ঢাকা মালিবাগ চৌধুরীপাড়া মাদ্রাসায়। ওর কারণেই আমি মূলত এই দাওয়াতে আসছি। সে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, একসাথে খাইতাম, ঘুমাইতাম, আমরা একসাথে চলতাম ফিরতাম। তাইলে এই 43-44 বছরের জিন্দেগিতে আমি এত কিছু দেখলাম, চলে গেল। তো আগামী 30 বছর পরে এখনকার অনেক কিছু হারায় যাবে না কি ভাই? অনেক কিছু হারায় যাবে, কিন্তু মানুষ তো হারাবে না, আমার জিন্দেগিটা তো হারাবে না। আমি তো আমার ভালো কিংবা মন্দ নিয়ে আমাকে হাসরের ময়দানে যেতে হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমরা প্রত্যেকেই নিজের হায়াতে যা করেছিলে তাও তোমরা জানতে পারবে। তুমি যা দুনিয়ায় রেখে গেছো, তোমার মৃত্যুর পরে তোমার নামে চলছে ভালো কিংবা মন্দ কর্ম, সেগুলোর দ্বারাও তোমার অর্জিত নেকি কিংবা গুনাহ তোমার নামে তুমি দেখতে পাবে। তোমার রেখে যাওয়া মসজিদের নেকিও দেখবা, তোমার রেখে যাওয়া ঘরের রঙিন টেলিভিশনের গুনাহও দেখবা। তুমি নিজে যেই টেলিভিশন দেখছো এইটার গুনাহও দেখবা। আর তুমি যে বউ বাচ্চার জন্য টেলিভিশন রঙিন রেখে গেছো, পরবর্তীতে যত বছর এই বউ বাচ্চা নাতি নাতনি
এই অসভ্য রঙিন টেলিভিশনের নাচ গান দেখছে, আল্লাহর কসম এটা যিনি ব্যবস্থা করেছেন, প্রথম যেই অভিভাবক, ওই নাফরমান অভিভাবকের আমল নামাতেও এই বউ বাচ্চার সমস্ত গুনার সমপরিমাণ 50-50 না, একদম সমান সমান তার আমল নামাতেও লেখা, একদম সমান সমান। মিসলু আযামি মান তাবিআহু, সমান সমান, 50-50 না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলেন আমি প্রত্যেককেই কবর থেকে হাসরের ময়দানে পুনরায় জীবিত করব। আর বলছেন আমি কিন্তু তোমাদের জীবনের প্রতিটা কর্ম, যা তুমি থাকতে করেছো এবং যা তোমার পরে রেখে গেছো, উভয়টাই আমি ফেরেশতার মাধ্যমে লিখাচ্ছি। নাকতুবু মানে লিখতেছি, আমি লিখাচ্ছি বান্দা, একটি সেকেন্ড, একটি যাররা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছে বান্দা হাসরের ময়দানে গিয়ে দেখবা তোমার আমলনামা তোমার হাতেই দেওয়া হবে, তুমি নিজের আমলনামা পড়বে। এই যে আমার নাম মাওলানা আনিসুর রহমান আশরাফি, প্রতিষ্ঠাতা ও মুহতামিম আশরাফুল উলুম মাদ্রাসা, ক্যান্টনমেন্ট, কুমিল্লা, বয়ান বাদ মাগরিব, এটা আমার নাম না, আমারটা আমি পড়লাম। ঠিক এভাবে আল্লাহ তাআলা বলে বান্দা তোমার আমলনামা তুমি নিজেরটা তুমিই পড়বা, তুমিই বুঝবা, তুমি হিসাব করতে পারবা। বান্দা তখন বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আমার মাওলা, আফসোস আমার, দুর্ভাগা আমি, কারে দিয়ে আমার এই আমলনামা লিখাইলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমলনামার মধ্যে তো দেখতেছি আমার জীবনের ছোট বড় কোনো কিছুই বাদ দেয় না। আমার হাসি কান্না, আমার রোদ বৃষ্টি, আনন্দ বেদনা, একাকী প্রকাশ্য, আমার রাত গভীরের গোপন ছবি, দিনের আলোর প্রকাশ্য নারী, সবই তো লিখছি। আমি রাতের অন্ধকারে মোবাইলে উলঙ্গ ছবি দেখছি, দিনের আলোতে রাস্তার নারীর দিকে তাকায় থাকছি, সবই তো লিখছি। আমি চায়ের দোকানের টেলিভিশনের নাচ গান দেখছি, সেটাও লিখছে। আমার ঘরের নাচ গান তাও লিখছে, কিচ্ছু বাদ যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমাদের জীবনের সব কিছু তোমরা হাসরের ময়দানে তোমাদের সামনে পাবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলেন প্রতিটা গোপন বিষয় সেদিন স্পষ্ট হবে। সারাইর মানে গোপন। আরো আছে কোরআনে ওয়া হুসসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরের লুকায়িত বিষয়গুলো সেদিন স্পষ্ট হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন আমি কানকে জিজ্ঞেস করব, বলো তুমি কি শুনেছিলে। আমি চোখকে জিজ্ঞেস করব, বান্দা তুমি বলো আমার বান্দা চোখ দিয়ে কি দেখেছিল। ওয়াল ফুআদা মানে অন্তরকে জিজ্ঞেস করব, তুমি অন্তর দিয়ে আমার বান্দা কি ভেবেছিল। প্রিয় ভাই, আমিও মাফ চাই, তুমিও মাফ চাও। এই অন্তর দিয়ে কত নারী, কত অশ্লীল, কত জিনা, কত ব্যভিচার, কত অসভ্যতা, কত নোংরামি, কত হারাম, কত বাটপারি, সিটারি, কত দুই নম্বরী কল্পনা আমরা প্রতিনিয়ত অন্তরের মধ্যে লালন করি। হয়তো পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ তো হয়তো শুনে নাই প্রিয় বন্ধু, কিন্তু আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে, খোদার কসম অন্তর তখন আল্লাহর কাছে বলে দিবে মাওলা আপনার বান্দা আমারে নিয়ে এই ভাবছে, এই ভেবেছে। কি হবে তখন? কি হবে তখন? ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের কান, তোমাদের চোখ এবং তোমাদের সারা দেহের চামড়া, মানে সারা দেহের সমস্ত অঙ্গ, কারণ চামড়াবিহীন দেহের কোনো অঙ্গ নাই, তার মানে সম্পূর্ণ দেহ আমি আল্লাহর সামনে তোমাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেব, সাক্ষ্য দেবে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, এক মানুষ তখন নিজেই মানুষেরা বলবে হায় আমার দেহ, তোমরা
তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তোমাদের জন্য আমি কত রূপ চর্চা করেছি, শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত কিছু না করলাম, কত প্রসাদনী, কত সাজসজ্জা। এক এক মহিলা তার জিন্দিগির কত লম্বা সময় চলে গেছে, কত সময় চলে যাচ্ছে নারীর এই প্রসাদনী, এই সাজগোজ। আবার নিজে 1 ঘন্টা 2 ঘন্টা লাগাইয়া নিজেই সাজে, ঘন্টা 2 পরে নিজের সাজে নিজেই আবার পানি দিয়ে ধুয়ে ফেলে, আবার ধুইয়া ফেলে দেয়। তার মানে সে নিজেই বুঝায় আমার এই বাহিরের জৌলুস এটা ছিল আসলে ধোঁকা। হে যুবক, আমি তোমাদেরকে ধোঁকা দিবার জন্য এই পাউডার লাগাইছিলাম, আমি মূলত আসলে এমন না। আমি মেকআপ লাগাইছিলাম তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আমার রূপ নিয়ে, আমার যৌবন নিয়ে তোমাকে ধোঁকা দিছিলাম। ধোঁকা, তুমি বেউকুফ, ধোঁকা খাইছ, তুমি প্রতারিত হয়েছ। সিনেমার ওই নর্তকী ধোঁকা দেয়, রাস্তার ওই নর্তকী ধোঁকা দেয়, বেপর্দা নারী ধোঁকা দেয়, ধোঁকা দেয়। আল্লাহর কসম হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন বেপর্দা হয়, শয়তান তাকে উঁচু করে, আকর্ষণীয় করে, লোভনীয় করে পুরুষের চোখে তুলে ধরে। আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। এই জন্য এক যুবকের চোখে কালো নারী, সাদা নারী সবকিছুর প্রতি আকর্ষণ বোধ করে, কারণ শয়তান ইবলিস তাকে লোভনীয় করে তুলে ধরে। আজকে সারা পৃথিবীর মধ্যে মনে রাখবেন, এই নারীর অধিকার, নারীর প্রগতি, নারীর স্বাধীনতা, নারীর মর্যাদা, নারীর ক্ষমতায়ন, নারীকে নিয়ে যত রকমের মুখরোচক শব্দ, এর সবটারই একটাই মাকসাদ, নারীকে পুরুষের সামনে আনা, আর কিচ্ছু না। সবটার মাকসাদ একটাই, সবটার খুলাসা, সব রসুনের এক কোষ, এক কথা, মূলত নারীকে পুরুষের কাছাকাছি এনে দেওয়া, পুরুষের কাছাকাছি, যুবকের কাছাকাছি এনে দেওয়া, কিশোরের কাছাকাছি এনে দেওয়া, এটাই মাকসাদ। নাই তো নারীর মর্যাদা, নারীর শিক্ষা দীক্ষা, নারীর কর্ম সবই আলাদা করা যাইত, সবই করা যাইত, সবই সম্ভব। এত কিছু আলাদা করা গেলে, মেডিকেল কলেজে যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, বুয়েটে যেহেতু মেডিকেল পড়ানো হয় না, এটা যদি আলাদা করা সম্ভব হয় তো এটা হবে না কেন? এটা সম্ভব হবে না কেন? নারী পুরুষের আলাদা পড়ালেখা হবে না কেন? না, এটা হবে না। কারণ তাইলে তো লোভের এই সামগ্রী, উপভোগের এই সামগ্রী, এটার মাকসাদ তো হাসিল হবে না। হ্যাঁ, উলামায়ে কেরাম বললেই তখন উলামায়ে কেরাম প্রগতি বিরোধী, সংকীর্ণ, নারীর মর্যাদা খর্ব করছেন। হায়, তার মানে নারীকে বারবার ধোঁকা দিছে। মোল্লার কথা শুইনো না, মৌলবীর কথা শুইনো না, সিনেমার ওই নর্তকী তোমারে নাইচা গাইয়া যেটা কয় ওইটা হলো তোমার মর্যাদা, ফুটপাতের ওই মানুষ যেটা তোমারে বলে সেটা তোমার মর্যাদা। এই বলে বলে আমাদের মাদেরকে, বোনদেরকে, নারীদেরকে আজকে ঘর ছাড়া করে দিছে। মহিলা এখন ফাঙ্গাস মাছও বেরিয়ে কেনে, আপনার শুটকিও বেরিয়ে কিনে, আপনার মূলাও কিনে বেরিয়ে, বদনাও কিনে বেরিয়ে, বালতিও কিনে বেরিয়ে, মানে বেড়ইতে হন, বালতিও চেনে না, বদনাও চেনে না, মূলাও চেনে না, মাছও চেনে না, সবজিও চেনে না, বেড়ায় আর কিছু চেনে না। এবারে শুধু টাকাটা ছাড়া আর কিছু চেনে না। টাকা উপার্জন করে দিবে, এবার এখান থেকে মহিলা এটিএম বুথের মতো শুধু টাকা নিবে আর খরচ সব করবে এবারে। হায় হায়, এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায়? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই হাদিস আমি পড়ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নারী পবিত্র, নারীর সম্মান আছে, কিন্তু যেটা হালাল পন্থা সেটাই সম্মান। নারী যখন কন্যা, সে বাবার জন্য জান্নাত। নারী যখন বোন, সে ভাইয়ের জন্য জান্নাত। নারী যখন স্ত্রী,
তো সে স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ। নারী যখন মা, তো সে সন্তানের জন্য তার পায়ের নিচে সন্তানের বেহেশত। সবই ঠিক আছে, কিন্তু রাস্তার নারী, বেপর্দা নারী, বেহায়া নারী, অসভ্য নারী, নর্তকী নারী, সে কি? সে যুবকের কোন উপকারে আসে? সে সমাজের কি উপকার করে? একটি বেপর্দা নারী এই সমাজের কি উপকার করে? ইনসাফের সাথে বলেন। একজন বেহায়া নারী অসংখ্য কিশোর যুবক ছেলের চরিত্র নষ্ট করা ছাড়া, তার শাহওয়াত তৈরি করা ছাড়া, তার অসভ্য নোংরামি কল্পনা তৈরি করা ছাড়া আর কি তৈরি করে? আজকে ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন, মুসলমানের সন্তান চেহারার দিকে তাকানো যায় না। চেহারা দেখলেই বোঝা যায় 17-18 বছরের তরতাজা ছেলে, চোখ ভিতরে ঢুকে গেছে, সাফা ভিতরে ঢুকে গেছে, কোমর ভাঙ্গা গেছে। কারণ ওই যে সে দিন নাই রাত নাই, 2 আঙ্গুলে ছবি, নাচ, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান, সারা রাত অসভ্যতা নোংরামির দৃশ্য দেখে। দিন নাই রাত, একাকী, শুধু একাকী। মার সামনে দাঁড়ায় না, বাবার সামনে দাঁড়ায় না, মহল্লার মানুষের সামনে দাঁড়াইতে চায় না, শুধু ফাঁক খোঁজে, একাকী, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। এর পরিণতি কি ভাই? হাসি দিয়ে উড়ায় দেন। হ্যাঁ, কিছুটা প্রতিবন্ধী যারা, তারা হাসে। যাদের মানসিক সমস্যা, ব্রেনের সমস্যা, মূলত তারা হাসে। তারা মনে করে দেখছো আমারে কইতে আছে, আমি যে মজা মারি আমারে কই। এটা একটু প্রতিবন্ধী। আপনাদের ডাক্তার দেখানো উচিত, ভালো ডাক্তার, মানসিক ডাক্তার, ব্রেনের ডাক্তার। যে আল্লাহর নাফরমানির কথা বলার পরেও আমার হাসি লাগে, অতএব আমার নিশ্চয়ই ব্রেনের সমস্যা। আগুনের কথা বলার পরেও যার হায়া লাগে না, জাহান্নামের কথা বলার পরেও যার ভয় হয় না, তার ব্রেনের সমস্যা, তার মানসিকতায় সমস্যা, তার মস্তিষ্কে সমস্যা। বন্ধু, কোরআন শরীফে আছে, এবার বলি, কোরআন শরীফে আছে জাহান্নামী চিৎকার করবে, আর জাহান্নামের ফেরেশতা বলবে ধমক দিয়ে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন? তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসেনি? কেউ কি তোমারে কোনোদিন বলেনি? কোন মোল্লা মুন্সি কেউ কোনোদিন কিছু বলে নাই? এমন আযাব যে হবে। ক্বালু বালা, জাহান্নামী বলবে ফেরেশতা ভাই, হ্যাঁ, কদ জাআনা নাদির, আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত আলেম, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত আউলিয়া চোখের পানি ফেলে চিৎকার করে করে, কখনো জুমার বয়ানে, কখনো ওয়াজের ময়দানে, কখনো দাওয়াত ও তাবলীগের ময়দানে বারবার আমারে বলেছিল এই জাহান্নামের কথা, এই আযাবের কথা। ফাকাদ্দাবনা, আমি বারবার মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি হাসি রসিকতা করে বলেছিলাম এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলবী ভুলের মধ্যেই আছো। আমি আরো ওদেরকে টিটকারি করছি। নাফরমান ইমানদারকে আরো মস্কারি করে। হুজুর মানুষ, জীবনে কিছুই বুঝলেন না, উনি বুঝলো। উনি নাচ বুঝছে, গান বুঝছে, উনি সুদ বুঝছে, সিটারি বুঝছে, বাটফারি বুঝছে, আমি বুঝি নাই, আমি বেওকুফ, উনি চালাক। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ার জমিনে যারা নাফরমান তারা ইমানদারদেরকে নিয়ে হাসতে থাকে, হাসতে থাকে। আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন, হতাশ হইও না ইমানদার, এমন একটা দিন আসবে হাসরের দিন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন আমি আল্লাহ ওয়াদা দিলাম বেঈমান নাফরমানকে দেখে হাসরের ময়দানে আমার ইমানদার বান্দা হাসতে থাকবে।